প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিবিএ কোর্স অনার্স দ্বিতীয় বর্ষ বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের সেট অধ্যায়ের প্রমাণের কিছু অঙ্ক করার চেষ্টা করব। ডি মর্গান এর প্রমাণের কিছু অঙ্ক করার চেষ্টা করব। দুটি সেট এ ও বি এর জন্য প্রমাণ করো যে এ ইউনিয়ন বি উপরে দেওয়া আছে পূরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এইটা ইকুয়াল এটা প্রমাণ করতে হবে। তো আমরা এক নাম্বারটা যদি প্রমাণ করি তাহলে আমরা প্রথমে লিখব ধরি অথবা মনে করি ধরি x বিলংস টু এ ইউনিয়ন বি, মানে x বিলংস টু আমরা ধরে নিলাম, বা তো আমরা জানি যে যদি ইউনিয়ন থাকে তাহলে আমরা অথবা লিখব এবং ইন্টারসেকশন থাকলে এবং লিখব, এটা আমরা জানি। তো প্রথমে আমরা পূরক উঠিয়ে দেব, যেহেতু সম্পূর্ণের উপরে পূরক আছে তাহলে আমরা পূরকটা যদি উঠিয়ে দিই তাহলে এখানে এক্স ইজ বিলংস টু ছিল ইজ নট বিলংস টু হয়ে গেল এ ইউনিয়ন বি, বা এখন আমরা ভাঙবো এক্স ইজ নট বিলংস টু এ, ইউনিয়ন থাকলে আমরা আগে লিখেছি অথবা, এখন লিখব এবং। কেন? যেহেতু ইজ নট বিলংস টু এই জন্য বিপরীত হবে এক্স ইজ নট বিলংস টু বি, বা এখন ভাঙা শেষ প্রমাণের দিকে তাকাবো, এর উপরেও পূরক আছে বির উপরেও পূরক আছে, তাহলে এর উপর পূরক প্রয়োজন। তাহলে আমরা যদি ইজ নট উঠিয়ে দিই তাহলে এক্স বিলংস টু এর উপরে পূরক এবং এক্স বিলংস টু বির উপরে পূরক। এখন যদি আমরা এক্স বিলংস টু কমন নেই তাহলে এর উপরে পূরক ইন্টারসেকশন বির উপরে পূরক। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব যেটা দ্বারা করতেছি সেটা এ ইউনিয়ন বি পূরক ইজ এ সাবসেট, যেটা বের হলো এ পূরক ইন্টারসেকশন বি পূরক, সমীকরণ 1। আবার ধরি এবার আমরা এইটা ধরে এইটা প্রমাণ করব। ধরি এক্স বিলংস টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো এখন যদি আমরা ভেঙে দেই এক্স বিলংস টু এ পূরক এবং এক্স বিলংস টু বি পূরক, ভাঙা শেষ প্রমাণের দিকে তাকাবো। প্রমাণের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে এর উপরে পূরক নাই বির উপরে পূরক নাই, তাহলে পূরক উঠিয়ে দিতে হবে। তো পূরক উঠিয়ে দিতে বিলংস টু ছিল ইজ নট হয়ে গেল এবং এক্স ইজ নট বিলংস টু বি। এখন যদি আমরা এক্স ইজ নট বিলংস টু কমন নেই তাহলে এখানে থাকবে এ এবং থাকলে আমরা লিখতাম হচ্ছে ইন্টারসেকশন, এখন লিখব ইউনিয়ন। কেন? যে ইজ নট বিলংস টু কমন নেওয়া হয়েছে, শুধু বিলংস টু কমন নিলে আমরা ইন্টারসেকশন দিতাম, যেহেতু ইজ নট বিলংস টু সেহেতু এ ইউনিয়ন বি। এখন উপরে পূরক প্রয়োজন, তো আমরা ইজ নট উঠিয়ে দিলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তারপরে পূরক। অতএব যেটা দ্বারা আমরা করতেছি এ পূরক ইন্টারসেকশন বির উপরে পূরক ইজ এ সাবসেট, যেটা বের হলো এ ইউনিয়ন বি তারপরে পূরক, সমীকরণ 2। এখন আমরা লিখব সমীকরণ 1 ও 2 হতে পাই হচ্ছে এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল বি হতে পাই এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এখানে আমরা লিখতে পারি প্রুফড PROVED। এখন আমরা যদি 2 নাম্বারটা সমাধান করি, নাম্বার 2, এক্ষেত্রে আমরা আবার ধরে নেব ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি তারপরে পূরক। তো আমরা প্রথমে পূরক উঠিয়ে দেব এক্স ইজ নট বিলংস টু
এ ইন্টারসেকশন বি। এখন আমরা ভাঙবো এক্স ইজ নট বিলংস টু এ, ইন্টারসেকশন থাকলে আমরা লিখছি আগে এবং এখন লিখবো অথবা এক্স ইজ নট বিলংস টু বি। বা প্রমাণের দিকে তাকালে এর উপর পুরো প্রয়োজন এবং বির উপরেও পুরো প্রয়োজন। তাহলে আমরা ইজ নট যদি উঠায় দেই তাহলে এর উপরে পুরো হলো অথবা এক্স বিলংস টু বির উপরেও পূরক আসলো। বা এক্স বিলংস টু যদি আমরা কমন নেই এ পূরক, অথবার কারণে ইউনিয়ন বির উপরে পূরক। অতএব যেটা দ্বারা করতেছি এ ইন্টারসেকশন বি তার উপরে পূরক যে সাবসেট যেটা বের হলো এ ইউনিয়ন বির উপরে পূরক, সমীকরণ 1। আবার ধরি এক্স বিলংস টু এ পূরক ইউনিয়ন বির উপরে পূরক। তো এখন আমরা যদি ভেঙে দেই এক্স বিলংস টু এর উপরে পূরক, শুধু বিলংস টু হবে এক্স বিলংস টু এ পূরক, অথবা এক্স বিলংস টু বি পূরক। বা প্রমাণের দিকে তাকালে আমরা খেয়াল করি প্রমাণের দিকে তাকালে এর উপরে পূরক নাই বির উপরে পূরক নাই, তাহলে পূরক উঠাই দিতে হবে। তাহলে বিলংস টু ছিল এবার ইজ নট বিলংস টু হয়ে গেল, অথবা এক্স ইজ নট বিলংস টু বি। বা এখন যদি আমরা এক্স ইজ নট বিলংস টু কমন নেই তাহলে এখানে থাকে এ, অথবা থাকলে আমরা আগে লিখতাম হচ্ছে ইউনিয়ন, এখন লিখবো ইন্টারসেকশন, যেহেতু ইজ নট বিলংস টু ইন্টারসেকশন বি। এখন উপরে পূরক প্রয়োজন, ইজ নট উঠাই দিলাম এ ইন্টারসেকশন বি, উপরে হয়ে গেল পূরক। অতএব যেটা দ্বারা করতেছি এ পূরক ইউনিয়ন বি পূরক যে সাবসেট যেটা বের হলো এ ইন্টারসেকশন বি, সমীকরণ 2। এখন লিখব সমীকরণ 1 ও 2 হতে পাই। 1 হতে পাইছি হচ্ছে এ ইন্টারসেকশন বি তারপর পূরক ইকুয়াল 2 হতে পাইছি এ পূরক ইউনিয়ন বি পূরক। এখানে আমরা লিখতে পারি প্রুফড PROVE